আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ইনভার্টার, একটা ফুজির ইনভার্টার। 30 কিলোওয়াট মোটরের চালানোর জন্য একটা 30 কিলোওয়াটের ইনভার্টার। এই ইনভার্টার এগুলো পুশ বাটন, রান কমন প্লাস রান বাড়ানো কমানোর জন্য পুশ বাটন ওগুলো। আর ইনভার্টারটা খোলানো হয়েছে, ভিতরে কেবল কানেকশন করা হয়েছে। এখন প্যারামিটার সেটিং করা হবে। এই যে উপরে দেখতে পাচ্ছেন এগুলো অ্যাডজাস্ট ফ্যান। ভিতরে ইনভার্টার গরম হয়ে গেলে গরম বাতাস দ্রুত বের করার জন্য এই চলতেছে দেখেন। এই জন্য ইনভার্টারের উপরে এক্সট্রা ফ্যান লাগানো হয়েছে, ভিতরে যাতে ঠান্ডা থাকে। আমাদের ইনভার্টার এখন রান করে দেওয়া হয়েছে এবং প্যারামিটার সেট করা হইতেছে। এই যে নিচে দেখতে পাচ্ছেন কেবল কানেকশন করা হয়েছে। এখন এই মোটরের ফ্রিকোয়েন্সি হার্স 50 হার্স সাধারণত চলে মোটর, ফ্রিকোয়েন্সি 50। মোটরের এম্পিয়ার, মোটরের কিলোওয়াট এগুলো সব সেটিং করে বসানো লাগবে। ইনভার্টারের মধ্যে কত কিলোওয়াটের মোটর বা কত এম্পিয়ার এগুলো বসাতে হবে, এবং মোটরে কত আরপিএম মোটরটা ঘুরে। এবং এখান থেকে একটা ডিজিটাল সিগন্যাল আমাদের কন্ট্রোল রুমে নেওয়া হয়েছে। ওইখান থেকে ইনভার্টারটা চালানো হয় এবং ওখান থেকে সব কিছু দেখা যায় কত এম্পিয়ারে চলতেছে। যে মোটরের ভেরিয়েবল ঘুরে দেখানো হইতেছে, স্পিড আপ ডাউন করে যে ভারে কমে কিনা। এটা একটা নতুন ইনভার্টার। এই যে নিচে আপনার কানেকশন দেওয়া হয়েছে, ডান পাশে মোটরের কানেকশন, বাম পাশে মেইন লাইনের কানেকশন। ওই যে নিচে এই যে এটা ট্যাঙ্কি, এই ট্যাঙ্কিটা ঘোরানো হয়, ভিতরে মাল গ্ল্যান্ড করা হয়। ভিতরে দেখেন এই ট্যাঙ্কি সাধারণত ওই ইনভার্টারের মাধ্যমে মোটর দিয়ে ঘোরানো হয়। এই যে ভিতরে ঘুরতেছে, আপনারা দেখতে পারতেছেন। এটা হলাম গিয়ার বক্সের ওই যে মোটর ঘুরতেছে, ভিতরে কাপলিং জয়েন্ট ঘুরতেছে। ওই যে উপরে গিয়ার বক্স। এটা হচ্ছে প্যানেলে সামনে, এখানে অন অফ পুশ বাটন দিয়ে অন করা হয়। এটা অন করা হয় এবং ওই পাশে দিয়ে ওইটা রান করানো হয়। প্রথমে অন করলে প্রথমে ইনভার্টারে পাওয়ার আসে এবং রান পুশ বাটন চাপ দিলে তবে মোটর ইনভার্টার রানে চলে যায়। কেবলগুলো এখন আমাদের এখানে ওই ডিজিটাল আউটপুটের কেবলটা লাগানো হইতেছে, যাতে ডিজিটাল আউটপুটের সিগন্যালটা ওইখানে কন্ট্রোল রুমে চলে যায়। আর পূর্বের কেবলগুলো টাইট দিয়ে দেখা হইতেছে। পোটেনশিওমিটার মানে ভেরিয়েবল, এটার তারগুলো টাইট দিয়ে হইতেছে।